কিছুদিন পর আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান, যেটার প্রত্যেকটা সেকেন্ড রহমতে ভরপুর, দয়ায় ভরপুর, মাগফিরাতে ভরপুর, আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভরপুর, আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা সারাদিন মুখ বন্ধ রাখি কোনো খাবার থেকে। তৃষ্ণায় বুক ফেটে গেল, কেউ পানি যাচ্ছিল, কিন্তু আমরা পানি খাই। ডুব দিয়ে পানি খেতে পারি পুকুর থেকে, সেটাও খাই। নলকূপে একটু মুখ ধুতে গিয়ে করা যায়, কিন্তু কেউ করে কার ভয়ে? আওয়াজ দিয়ে বলেন কার ভয়ে? তো সারাদিন যে আপনি পানি খান নাই, অনেকের গলা শুকিয়ে যায়। রমজানে রোজা রাখতে গেলে অনেকের গলা, তো অনেক ভাই আমার কি করে, পানি নিয়ে গলা ভিজায়, মানে ভিতরটা যেন একটু সফট থাকে। একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস। আপনি জানেন ওই রমজানের 1টি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়, এটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আপনি যদি উপবাস থাকেন, আপনাকে 2 বেলার খাবার দিবে না এমন মানুষও আপনাকে হাজার পরামর্শ দেওয়ার জন্য, আপনার নামে কথা টানাটানির জন্য প্রস্তুত হয়ে থাকে। সবাই অন্যকে নিয়ে ভাবতে চায়, নিজের বেলায় কোনো খেয়াল। সেজন্য মনে রাখবেন, যতটুক আমলে প্লাসের খাতায় যোগ করেন না কেন, মাইনাসের খাতার দিকে একটু বেশি মনোযোগ দিবেন। কারণ এটা যদি সেভ হয়ে যায়, এটার একটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এই বাম সাইডের হিসাবটা যদি একটু সেভে চলে আসে, ডান সাইডের জমা একটা সওয়াব আপনার কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। মানুষকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? বিভিন্ন অনুষ্ঠান করে আমরা মানুষ খাওয়াই না, বলেন না খাওয়াই না? তো মানুষকে দাওয়াত দেওয়া, খাওয়ানোর জন্য দাওয়াত দেওয়া হয় না? যদি আপনারা কষ্ট না নেন, একটু মিলাই দেখবেন, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক গুনাহ কামাই ফেলি। যাদের একটু, তাদেরকে একটু স্পেশাল দাওয়াত, কাঠের দাওয়াত, আপনাকে আসতেই হবে। আপনি না আসলে তো অনুষ্ঠান হবেই না। ওনাদের দাওয়াতও আলাদা, ওনাদের টেবিলও আলাদা, ওনাদের বেডরুমও আলাদা, ওনাদের ওয়াশরুমও আলাদা, ওনাদের খাওয়াও আলাদা। অথচ দুনিয়াবি ক্ষেত্রে একটু দূরের আত্মীয়। অনেক সময় এটা না থাকার কারণে রক্তের কাছের আত্মীয় দাওয়াতও পায় না, কাঠও পায় না, আসলে বিনা দাওয়াতে আত্মীয়তার খাতিরে যথাযোগ্য মূল্যায়নও পায় না, সম্মানও পায় না, খাওয়া দাওয়ারও পায় না। সওয়াব কামানোর আয়োজন করেছি ডান দিকে জমানোর জন্য, কিন্তু নিজেদের বোকামির কারণে বাম দিকেরটা বাড়ি করে চলে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার, সওয়াব দিতে অর্জন করতে হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে মসজিদ। কি মসজিদ দিলে কি গুনাহ না সওয়াব? ডান কাঁধের পাল্লা বাড়ি হচ্ছে। আমরা কামাই যত ধীরে, লস করি তত দ্রুত। এই জিনিসটা একটু শ্রদ্ধার সাথে বলি, ভালোবাসার সাথে। বেশি কামাতে না পারেন সমস্যা নাই, বেশি লস হতে দিয়েন না। অন্তত কুম যদি ভালো তুলতে না পারেন দোকানে, তেমন সমস্যা নাই, যা আছে তা লসে বিক্রি করেন না, খরচ বাড়িয়ে ফেলেন না। ইনকাম যদি কমও হয়, খরচকে যদি একটু সেভ করতে পারেন, মোটামুটি আপনি চলে যেতে পারবেন। কিন্তু আপনার ইনকাম কম, খরচের লেভেলটা বেড়ে গিয়েছে, তাহলে আপনার টিকে থাকাটা বড় কষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি তোদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর আমি আল্লাহ সিস্টেম করেছি, ঈমান এবং নেক আমল যদি আনতে পারো, আমি তোমাদেরকে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী সুখের বাসভবন জান্নাত দান করব। বান্দা বলে, আল্লাহ
আমি তো সওয়াব কামাই একটা, গুনাহ করি 10টা। আল্লাহ আমি কিভাবে জান্নাত পাবো? জান্নাত তো পাওয়া দূরের কথা, গ্রান্ট পাওয়ারও যোগ্যতা আমার কাছে। রব বলে যে একটা কাজ করো, যতটুক পারো নেক আমল করো, নেক আমলের সাথে থাকার চেষ্টা করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার কিছু প্রিয় বান্দা আছে পৃথিবীতে, ছড়িয়ে ছিটিয়ে আমি আল্লাহ দিয়েছি, তাদের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এদিকে নেক আমলের সাথে থাকো, এদিকে আমার বন্ধুদের সাথে থাকো। তাহলে হবে কি জানো? যারা শয়তানকে পরাজিত করে নিজেকে পবিত্র করেছে, তাদের সাথে থাকতে থাকতে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দেখবা তোমারও আস্তে আস্তে একদিন ওই শয়তানের পাল্লা থেকে মুক্তি হওয়ার রাস্তা হয়ে যাবে। তোমার লস প্রজেক্ট আস্তে আস্তে কমে আসবে, তখন তোমার ওই বেনিফিটটা অল্পটাই তোমার জন্য অনেক বেশি হয়ে যাবে। বলেন সুবহান। আপনি যারা আপনারা জিকির করেছেন, আপনারা নিজের জিহ্বার অবস্থাও দেখেছেন। আল্লাহ আল্লাহ, জিহ্বার অবস্থা দেখেছেন, আওয়াজের অবস্থাও দেখেছেন। আপনার যেই ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন। এই শব্দের মধ্যে একটা প্রেসার আছে। দেখেন, আকাশ আকাশ আকাশ, কোনো জোর। মোবাইল মোবাইল মোবাইল, কোনো জোর। টুপি 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 টুপি, কোনো জোর। বোতল 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 বোতল, কোনো জোর। ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, কোনো জোর। গাড়ি 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 গাড়ি, কোনো জোর। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 বলি মারহাবা। শব্দের জোর বুঝা গেছে? বুঝলা বাজলেন? শব্দের একটা জোর যে আছে, এটা বুঝা গেছে। এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে। আবার আল্লাহ 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 আল্লাহ, নিঃশ্বাস খেয়াল করেন, নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন। আল্লাহ 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 বলি মারহাবা। খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা, কিন্তু সেটা হয় না। সেকেন্ডে সেকেন্ডে, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়। পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হয়ে যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব। কিন্তু আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না, আদব ভালোবাসা নিয়ে ওযুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি, এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু
কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সেই আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহান। আমার ইমানদার ভাইয়েরা, আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যে মাসে আমরা আছি এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এরপরের মাসটা হচ্ছে নবীজির মাস, এরপরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজির, এরপরের মাস। কি চমৎকার বিষয়! 11 মাসে না খাইলে দুর্বল লাগে, রমজান মাসে না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন যে আর দাঁড়াইতেও পারে না। বুঝাতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, আর রমজান মাস আসলে। আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চাইতে ভালো জানেন, একটু আওয়াজ দিয়ে বলেন না। রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে যে ছেলে সপ্তাহে শুধু 2 রাকাত, রমজান মাসে ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছেলে দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজেই করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহান। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস। আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না? চাকরি থাকে কি থাকে না? ব্যবসা থাকে কি থাকে না? দোকান থাকে কি থাকে না? রান্না বান্না থাকে কি থাকে না? এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনো ভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। কোনো না কোনো ভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। অনেকের যে অভ্যাস আছে না, ডেইলি 4-5 প্যাকেটও, কিছু কিছু বদ অভ্যাস যা আমরা ছাড়তে পারি না। আমি নাম বলছি না, আপনারা বুঝে নেন যে যা বদ অভ্যাসের সাথে আক্রান্ত, জড়িত। যারা বদ অভ্যাস থেকে মুক্তি পেতে চান, রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ। সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না, রাখতে পারবেন না, রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি। যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয়। তা আমি বলবো আমার ভাই, আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে? 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে? তার মানে আপনার ভিতরে সেই পাওয়ারটা আল্লাহ দিয়েছেন, আপনি চাইলে থাকতে পারবেন। একটু চেষ্টা করেন। 10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না। 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক না, আস্তে ধীরে চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে। অন্তর থেকে তওবা করে নেবেন নিজের পাপ কর্মের জন্য, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা বলি মেহমান হিসাবে সবার উদ্দেশ্যে, ভালো কাজে পারলে সহযোগিতা করবেন, না পারলে বিরোধিতা করার দরকার। তো সহযোগিতা মানে সবসময় এটা নয়
সহযোগিতা মানে সবসময় টাকা। মনে করেন আপনার এলাকার কিছু ছেলেরা মিলে ওই যে চক্ষু ক্যাম্পেইন, রক্ত ডোনেট, তারা ইচ্ছা করছে, আয়োজন করছে। খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দূর থেকে আপনি বড় ভাই, এই কি রে ছোট ভাই, সব ঠিক আছে নি? এটাও সহযোগিতা। এটাও কি? ছোট ভাইরা যখন দেখবে যে বড় ভাই, দাদা, নানা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, ওদের মনটা, আমি কি বুঝাতে পারছি কথা? সহযোগিতা মানে সবসময় টাকা নয়, আপনার একটু জিজ্ঞেস করাটাও বড় সহযোগিতা। সুবহানাল্লাহ। মেহমানদারি মানে পেট ভরে খাওয়ানো নয়। একজন মেহমান আসার পরে ওনার ভালো মন্দ জিজ্ঞেস করেছেন, ওনার সাথে কিছুক্ষণ হাসি মুখে কথা বলে সময় দিয়েছেন, এটাও মেহমানদারি। একজন মেহমান আসলে যে আপনার সামর্থ্য নাই পোলাও রোজ খাওয়াইতে হবে, মেহমানদারি না। নবীজি বলছেন, ইসলামের সৌন্দর্য দেখেন, কোন ঘরে মেহমান এসেছে, আপনি তাকে একটু পানি খাওয়াবেন, মেহমানদারির হক আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মেহমান আপনার দেওয়া পানি যত ঢুক পান করবে, প্রত্যেকটা ঢুকের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মাফের নিয়ামত দান করবে, সওয়াবের নিয়ামত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। দেখেন, আপনি যদি উপবাস থাকেন, আপনাকে 2 বেলার খাবার দিবে না, এমন মানুষও আপনাকে 1000 পরামর্শ দেওয়ার জন্য, আপনার নামে কথা টানাটানির জন্য প্রস্তুত হয়ে থাকে। সবাই অন্যকে নিয়ে ভাবতে চায়, নিজের বেলায় কোনো খেয়াল। সেজন্য মনে রাখবেন, যতটুক আমলে প্লাসের খাতায় যোগ করেন না কেন, মাইনাসের খাতার দিকে একটু বেশি মনোযোগ দিবেন। কারণ এটার যদি সেভ হয়ে যায়, এটার একটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলি। এই বাম সাইডের হিসাবটা যদি একটু সেভে চলে আসে, ডান সাইডের জমা একটা সওয়াব আপনার কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। মানুষকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? বিভিন্ন অনুষ্ঠান করে আমরা মানুষ খাওয়াই না, বলেন না, খাওয়াই না? তো মানুষকে দাওয়াত দেওয়া, খাওয়ানোর জন্য দাওয়াত দেওয়া হয় না? যদি আপনারা কষ্ট না নেন, একটু মিলাই দেখবেন, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক গুনাহ কামাই ফেলি। যাদের একটু আমি শুনছি না, আপনারা একটু বলেন, তাদেরকে একটু স্পেশাল দাওয়াত, কাঠের দাওয়াত, আপনাকে আসতেই হবে। আপনি না আসলে তো অনুষ্ঠান হবেই না। ওনাদের দাওয়াতও আলাদা, ওনাদের টেবিলও আলাদা, ওনাদের বেডরুমও আলাদা, ওনাদের ওয়াশরুমও আলাদা, ওনাদের খাওয়াও আলাদা। অথচ দুনিয়াবি ক্ষেত্রে একটু দূরের আত্মীয়। অনেক সময় এটা না থাকার কারণে রক্তের কাছের আত্মীয় দাওয়াতও পায় না, কাঠও পায় না, আসলে বিনা দাওয়াতে আত্মীয়তার খাতিরে যথাযোগ্য মূল্যায়নও পায় না, সম্মানও পায় না, খাওয়া দাওয়ারও পায় না। সওয়াব কামানোর আয়োজন করেছি ডান দিকে জমানোর জন্য, কিন্তু নিজেদের বোকামির কারণে বাম দিকেরটা বাড়ি করে চলে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার, সওয়াব দিতে অর্জন করতে 1000 মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে মসজিদ। কি মসজিদ দিলে কি গুনাহ না সওয়াব? ডান কাঁধের পাল্লা বাড়ি হচ্ছে, ইয়ে না আরো মসজিদ আল্লাহ বসো গিয়ে ফেলার আর বাইক কলে পিছনে বাইক কলে তো আমাদের দের আরো বেগিন ওহানাবাজি বেগিন বেগিন রাতভর নফল নামাজ পড়ছি 7 এরি ওই বেড়ে ভাই বেল্লাই আল্লাহরে ভাই বেল্লা না ওই বেড়ে ভাই বেল্লাই বুঝিল না ফজরের 10টা বাজে সান্তওয়ানাত বইয়েরই লগর ইন্দা আম্মই দেন নেই সামনে বন্ধু কল বইরে আর মনে মনে চিন্তা করতে আতো ফুজো করছো না কিলে ঘুম না যাই ফুজো করছো না মনে মনে ফুজো করছো না ও মা তো না বাজি একজন ফুজো করে কিরোটা রাতে চুরি করতে গিস না গুণ যাস রাতে তাই
তাহাজ্জুদ নামাজ পড়ছি তো মা ধনাবাজি আরো জোর হ না 7 লাখ কোটি খরচ করি আল্লাহর ঘর গান তো আবগুর হজ করে এসি এন্ডা আইরে মাহফিল কমিটির হদ্দে ওটা আন না মোরা গাল হাস না হল হজ 7 লাখ টাকা খরচ করে এসি দে মাথো না আমরা কামাই যত ধীরে লস করি তত দ্রুত এই জিনিসটা একটু শ্রদ্ধার সাথে বলি ভালোবাসার সাথে বেশি কামাতে না পারেন সমস্যা নাই বেশি লস হতে দিয়েন না অন্তত কম যদি ভালো তুলতে না পারেন দোকানে তেমন সমস্যা নাই যা আছে তা লসে বিক্রি করেন না খরচ বাড়িয়ে ফেলেন না ইনকাম যদি কমও হয় খরচকে যদি একটু সেভ করতে পারেন মোটামুটি আপনি চলে যেতে পারবেন কিন্তু আপনার ইনকাম কম খরচের লেভেলটা বেড়ে গিয়েছে তাহলে আপনার টিকে থাকাটা বড় কষ্ট হয়ে যাবে রব্বুল আলামিন বলে হে আমার বান্দা আমি আল্লাহ জান্নাত বানিয়েছি তোদেরকে জান্নাত দেওয়ার জন্য আর আমি আল্লাহ সিস্টেম করেছি ঈমান এবং নেক আমল যদি আনতে পারো আমি তোমাদেরকে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী সুখের বাসভবন জান্নাত দান করব বান্দা বলে আল্লাহ আমি তো সওয়াব কামাই একটা গুনাহ করি 10টা আল্লাহ আমি কিভাবে জান্নাত পাবো জান্নাত তো পাওয়া দূরের কথা জ্ঞান পাওয়ারও যোগ্যতা আমার কাছে রব বলে যে একটা কাজ করো যতটুক পারো নেক আমল করো নেক আমলের সাথে থাকার চেষ্টা করো ওয়াকুনু মা'আস সাদিকিন আমার কিছু প্রিয় বান্দা আছে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আমি আল্লাহ দিয়েছি তাদের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো সুবহানাল্লাহ এদিকে নেক আমলের সাথে থাকো এদিকে আমার বন্ধুদের সাথে থাকো তাহলে হবে কি জানো যারা শয়তানকে পরাজিত করে নিজেকে পবিত্র করেছে তাদের সাথে থাকতে থাকতে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ দেখবা তোমারও আস্তে আস্তে একদিন ওই শয়তানের পাল্লা থেকে মুক্তি হওয়ার রাস্তা হয়ে যাবে তোমার লস প্রজেক্ট আস্তে আস্তে কমে আসবে তখন তোমার ওই বেনিফিটটা অল্পটাই তোমার জন্য অনেক বেশি হয়ে যাবে বলেন সুবহান বুঝতে পারছি কথা বলেন না কথা কি বুঝে আসছে আচ্ছা কিছুদিন পর আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান যেটার প্রত্যেকটা সেকেন্ড রহমতে ভরপুর দয়ায় ভরপুর মাগফিরাতে ভরপুর আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভরপুর আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য বলেন সুবহানাল্লাহ এই রমজানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা সারা দিন মুখ বন্ধ রাখি কোনো খাবার থেকে তৃষ্ণায় বুক ফেটে গেল কেউ পানি যাচলো কিন্তু আমরা পানি খাই ডুব দিয়ে পানি খেতে পারি পুকুর থেকে সেটাও খাই নলকূপে একটু মুখ ধুতে গিয়ে করা যায় কিন্তু কেউ করে কার ভয়ে আওয়াজ দিয়ে বলেন কার ভয়ে তো সারা দিন যে আপনি পানি খান নাই অনেকের গলা শুকিয়ে যায় যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন রমজানে রোজা রাখতে গেলে অনেকের গলা তো অনেক ভাই আমার কি করে পানি নিয়ে গলা ভিজায় মানে ভিতরটা যেন একটু সফট থাকে তো সারাদিন যে আপনি পানি খান নাই দীর্ঘ অনেকক্ষণ সময় সেজন্য অনেক সময় রোজাদাররা 2টা-3টা বাজে মনে মনে চিন্তা করে ফ্রিজের মধ্যে 3-4 বোতল ঢুকা আজিবে কিন হেভি লিম দে আওয়াজ দেন না তারপর মা জানা দিল ওরাই হদ তোর বোতল জ্বালায় তরকারি রাইন্য বাড়ির একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয় 11 মাস একরকম 1 মাস আপনি জানেন ওই রমজানের একটি মাস পানি না খাওয়াটা খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময় এইটাই মানবের শরীরের জন্য কল্যাণ 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পরকালীন সওয়াব অর্জনের রোজা দেননি এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তাআলা সেই উপকারের ব্যবস্থা এবার একটু থামেন এবার পড়বেন নিজে শুনবেন অন্যেরটা আওয়াজটা কি হয় জোরটা কেমন হয় নিজে পরীক্ষা করে দেখবেন
আল্লাহ আল্লাহ। শুনেন, মাশাআল্লাহ, আরেকটু জোরে, আল্লাহ 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 আল্লাহ। এবার বলি মারহাবা। আপনি যারা আপনারা জিকির করেছেন, আপনারা নিজের জিহ্বার অবস্থাও দেখেছেন, আল্লাহ আল্লাহ, জিহ্বার অবস্থা দেখেছেন, আওয়াজের অবস্থাও দেখেছেন। আপনার যেই ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন। এই শব্দের মধ্যে একটা প্রেসার আছে। দেখেন, আকাশ আকাশ আকাশ, কোনো জোর। মোবাইল মোবাইল মোবাইল, কোনো জোর। টুপি 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 টুপি, কোনো জোর। বোতল 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 বোতল, কোনো জোর। ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, কোনো জোর। গাড়ি 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 গাড়ি, কোনো জোর। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। শব্দের জোর বুঝা গেছে? বুঝলা বাজলেন? শব্দের একটা জোর যে আছে, এটা বুঝা গেছে। এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে। আবার আল্লাহ 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 আল্লাহ, নিঃশ্বাস খেয়াল করেন, নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন। আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা, কিন্তু সেটা হয় না। সেকেন্ডে সেকেন্ডে, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। আর একটু জোরে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে, আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়। যে সাবজেক্ট কঠিন, এটা লেখি হন, এটা যদি একবার পাইতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হয়ে যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব। কিন্তু আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না, আদব ভালোবাসা নিয়ে ওযুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি, এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সেই আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত তো এখানে দেখছি,
দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। যারা যেখান থেকে যেভাবে এসেছেন আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক। আমার ইমানদার ভাইয়েরা, আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যেই মাসে আমরা আছি এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এরপরের মাসটা হচ্ছে নবীজির মাস, এরপরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজির, এরপরের মাস। কি চমৎকার বিষয়, 11 মাসের না খাইলে দুর্বল লাগে, রমজান মাসের না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন যে আর দাঁড়াইতেও পারে না। বুঝাতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, আর রমজান মাস আসলে আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চাইতে ভালো জানেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে যে ছেলে সপ্তাহে শুধু 2 রাকাত থেকে হয়তো আরা বুঝিল মাইতেন না, বুঝছে সপ্তাহে ইতো পর্যন্ত তারাবির বিশ্বাস হাতের পিছিয়ে দিয়ে এগিয়ে দেয়। যারে ঠেলিল মাথা মিদি আর সিরিং হয়তো টইকে হয় না মাথার টুপি দিয়ে আর ন যায়। ইতো দেবেন রমজান মাসে আল্লাহ দিলে 12 ঘন্টা। সুবহানাল্লাহ। রমজান মাসে ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছেলেও দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজে করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহান। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস। আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না? চাকরি থাকে কি থাকে না? ব্যবসা থাকে কি থাকে না? দোকান থাকে কি থাকে না? রান্না বান্না থাকে কি থাকে না? এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনো ভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। কোনো না কোনো ভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। অনেকের যে অভ্যাস আছে না, ডেইলি 4-5 প্যাকেটও আছে না, হামাইদে 20 টিয়া, হরজ গড়ে দেয় বাইকের আগের 30 টিয়া, বেশি নমাতে আরো জোর হ না, কোনোভাবে ছাড়তে পারে। যারা এই অভ্যাস থেকে, ধূমপান অভ্যাস থেকে, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ
উচ্চ আওয়াজে একবার হন মারহাবা। আর ভাইজান তশরিফ নুন রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নত মুফতি মৌলানা ইয়ার মোহাম্মদ রেজবি সাহেব মাদ্দাজিলুল আলী আল্লাহর ভাই তশরিফ আবার এর কবুল করো আমিনি বেখানে সিডেঙ্গে আওয়াজে হন চাই উনি ইয়া না বোঝা যান মেজবান্নে বসতো হাইন্যা মানুষ বসি সিডাঙ্গের লোক কেন মেজবান্নে বসতোর সম্পর্ক আছে না বন্ধু বন্ধুরা হতে গিয়া তুই মরি যাবো হতে কিনলে হতে আপনি মেজবান্নে বসতো আইতে মনে হতো আসা না নাই হন আবার কিন্তু সিডাঙ্গে মানুষুর মাথায় গরম মিদি মেহমান আসি ঘরত বাজার নাই বাক্য করি হইল ঘরত তাইবা জায়গা নাই তারপরে হতো ভাই আরেকখান দিন তা হও না অনারেন্ডা আছে না লাই দিলে আর কেন জোর হন না আছে না কেউ কেউ তো বেড়াইতে গেলে হদে আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন হারণ হাই আইল্যান্ডা খানা আর দম ভরতুনু আর যাইয়েরা হাইল্যান্ডা আর দম ভরতুনু ইল্লেও কিছু আছে না ইন্না মাথা কারো জোর হন আছে না আল্লাহ ইয়ারা সিডেঙ্গে মানুষের মনে সবসময় বড় রাখো সিডেঙ্গে ভাষার গাইলেই শান্তি লাগে ইন্না মাথা সিডেঙ্গে ভাষার এই ফার্সি ভাষা হর আর ভাই আল্লাহ আমাদের সবাইকে এই ভ্রাতৃত্ব মহাব্বত নিয়ে চলার থাকার তৌফিক দান করুন যে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়ের একটু মনের কান দিয়ে শুনেন কিছু কিছু বদভ্যাস যা আমরা ছাড়তে পারি না আমি নাম বলছি না আপনারা বুঝে নেন যে যা বদভ্যাসের সাথে আক্রান্ত জড়িত যারা বদভ্যাস থেকে মুক্তি পেতে চান রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ সুবহানাল্লাহ আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না রাখতে পারবেন না রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে সুবহানাল্লাহ যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয় তা আমি বলবো আমার ভাই আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে তার মানে আপনার ভিতরে সেই পাওয়ারটা আল্লাহ দিয়েছেন আপনি চাইলে থাকতে পারবেন একটু চেষ্টা করেন 10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক না আস্তে ধীরে চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে অন্তর থেকে তওবা করে নেবেন নিজের পাপ কর্মের জন্য দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন বলেন না সুবহানাল্লাহ আমার ভাই যারা এই শোলকাটা গৌসিয়া মইনিয়া ইসলামী সুন্নি সংগঠন ও স্বাধীন প্রজন্ম বান্ধব ক্লাব এলাকাবাসী প্রবাসী ভাইদের ভালোবাসায় যে মাহফিল আয়োজন হয়েছে আগামী বছর এই আয়োজন আরো যেন বড় হয় আল্লাহ সে তৌফিক দান করুক একটা কথা বলি মেহমান হিসাবে সবার উদ্দেশ্যে ভালো কাজে পারলে সহযোগিতা করবেন না পারলে বিরোধিতা করার দরকার তো সহযোগিতা মানে সবসময় এটা নয় সহযোগিতা মানে সবসময় টাকা মনে করেন আপনার এলাকার কিছু ছেলেরা মিলে ওই যে চক্ষু ক্যাম্পেইন রক্ত ডোনেট তারা ইচ্ছা করছে আয়োজন করছে খারাপ কাজ না ভালো কাজ ভালো কাজ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দূর থেকে আপনি বড় ভাই এই কি রে ছোট ভাই সব ঠিক আছে নি এটাও সহযোগিতা এটাও কি ছোট ভাইরা যখন দেখবে যে বড় ভাই দাদা নানা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে ওদের মনটা আমি কি বুঝাতে পারছি কথা সহযোগিতা মানে সবসময় টাকা নয় আপনার একটু জিজ্ঞেস করাটাও বড় সহযোগিতা সুবহানাল্লাহ মেহমানদারি মানে পেট ভরে খাওয়ানো নয় একজন মেহমান আসার পরে ওনার ভালো মন্দ জিজ্ঞেস করেছেন ওনার সাথে কিছুক্ষণ হাসি মুখে কথা বলে সময় দিয়েছেন এটাও মেহমানদারি একজন মেহমান আসলে যে আপনার সামর্থ্য নাই পোলাও রোজ খাওয়াইতে হবে মেহমানদারি না নবীজি বলছেন ইসলামের সৌন্দর্য দেখেন কোন ঘরে মেহমান এসেছে আপনি তাকে একটু পানি খাওয়াবেন মেহমানদারির হক আদায় হয়ে যাবে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ মেহমান
আপনার দেওয়া পানি যত ঢুক পান করবে, প্রত্যেকটা ঢুকের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মাফের নিয়ামত দান করবে, সওয়াবের নিয়ামত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে কবুল করুন। এই মাহফিল আমার ভাই তাকরীর করবেন, সবার উদ্দেশ্যে আমার নিবেদন, আপনারা ভদ্র আদব ভালোবাসার সাথে বসবেন এবং শুনবেন শেষ পর্যন্ত। সভাপতি মহোদয় ইনশাল্লাহ ওনার সময় মতো নিয়ে আসবেন। তা আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে ছোট্ট একটা দাওয়াত, আগামী জানুয়ারির 25 তারিখ এবং 26 তারিখ, আজই হ তারিখ, তাহলে আর দিন আছে দে, 5-6 দিন, জানুয়ারির 25-26 তারিখ সানগাঁও থানা বা সিঙ্গেল আলামিন বারিয়া মাদ্রাসা দরবারে বারিয়া শরীফ বার্ষিক মাহফিল ওনারা দর দিলাম জানুয়ারির 6 তারিখ 25 এবং 26 যাইত ফেললাম 21 ইউম আর মেহমানদারি করিবার সুযোগ দিবেন 25 এবং 25 তারিখ বলতে সিডাঙ্গর বাইরেও যারা আছে তারা আল্লাহ, 26 তারিখ বললে আর সিডাঙ্গ কলল্লাই বুঝতে পারছি না বাজি। তো ওনারা ফাইলে সময় সুযোগ হইলে যাবেন। আল্লাহ বেগুনোর তশরিফ আওয়ারির কবুল করুক। আল্লাহ আর বাইর এলমর হায়াত ও রিজিকুত সর্বদিকে বরকত দান করুক, আমিন। যত আকাবের হাইলে সুন্নত আলাতুম বিদাইলি আল্লাহ বেগুনোর রফে দরজাত দান করুক। আর যারা বাসি আছে আল্লাহ তারা ছায়া যেন মাতার উদ্দিতা হয় আল্লাহ কায়েম এবং দায়েম রাহক, আমিন। কিছুদিন পর আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান, যেটার প্রত্যেকটা সেকেন্ড রহমতে ভরপুর, দয়ায় ভরপুর, মাগফিরাতে ভরপুর, আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভরপুর, আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা সারাদিন মুখ বন্ধ রাখি কোনো খাবার থেকে। তৃষ্ণায় বুক ফেটে গেল, কেউ পানি যাচ্ছিল কিন্তু আমরা পানি খাই। ডুব দিয়ে পানি খেতে পারি পুকুর থেকে, সেটাও খাই। নলকূপে একটু মুখ ধুতে গিয়ে করা যায়, কিন্তু কেউ করে কার ভয়ে? আওয়াজ দিয়ে বলেন কার ভয়ে? তো সারাদিন যে আপনি পানি খান নাই, অনেকের গলা শুকিয়ে যায়। রমজানে রোজা রাখতে গেলে অনেকের গলা, তো অনেক ভাই আমার কি করে পানি নিয়ে গলা ভিজায়, মানে ভিতরটা যেন একটু সফট থাকে। একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস। আপনি জানেন ওই রমজানের 1টি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়, এইটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা। বলেন সুবহানাল্লাহ। দেখেন আপনি যদি উপবাস থাকেন, আপনাকে 2 বেলার খাবার দিবে না এমন মানুষও আপনাকে 1000 পরামর্শ দেওয়ার জন্য, আপনার নামে কথা টানাটানির জন্য প্রস্তুত হয়ে থাকে। সবাই অন্যকে নিয়ে ভাবতে চায়, নিজের বেলায় কোনো খেয়াল। সেজন্য মনে রাখবেন, যতটুক আমলে প্লাসের খাতায় যোগ করেন না কেন, মাইনাসের খাতার দিকে একটু বেশি মনোযোগ দিবেন। কারণ এটার যদি সেভ হয়ে যায়, এটার একটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এই বাম সাইডের হিসাবটা যদি একটু সেভে চলে আসে, ডান সাইডের জমা একটা সওয়াব আপনার কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। মানুষকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? বিভিন্ন অনুষ্ঠান করে আমরা মানুষ খাওয়াই না, বলেন না খাওয়াই না? তো মানুষকে দাওয়াত দেওয়া, খাওয়ানোর জন্য দাওয়াত দেওয়া হয় না? যদি আপনারা কষ্ট না নেন, একটু মিলাই দেখবেন, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও আমরা কিন্তু অনেক গুনাহ কামাই ফেলি। যাদের একটু, তাদেরকে একটু স্পেশাল দাওয়াত, কাঠের দাওয়াত, আপনাকে আসতেই হবে, আপনি না আসলে তো অনুষ্ঠান হবেই না। ওনাদের দাওয়াতও আলাদা, ওনাদের টেবিলও আলাদা, ওনাদের বেডরুমও আলাদা, ওনাদের ওয়াশরুমও আলাদা, ওনাদের খাওয়াও আলাদা। অথচ দুনিয়াবি ক্ষেত্রে একটু দূরের আত্মীয়। অনেক সময় এটা না থাকার কারণে রক্তের কাছের আত্মীয় দাওয়াতও পায় না, কাঠও পায় না,
আসলে বিনা দাওয়াতে আত্মীয়তার খাতিরে যথাযোগ্য মূল্যায়নও পায় না, সম্মানও পায় না, খাওয়া দাওয়ারও পায় না। সওয়াব কামানোর আয়োজন করেছি ডান দিকে জমানোর জন্য, কিন্তু নিজেদের বোকামির কারণে বাম দিকেরটা বাড়ি করে চলে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যেতে গেলে সোয়াবের দরকার, সোয়াব দিতে অর্জন করতে হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে মসজিদ। কি মসজিদ দিলে কি গুনাহ না সওয়াব? ডান কাঁধের পাল্লা বাড়ি হচ্ছে। আমরা কামাই যত ধীরে, লস করি তত দ্রুত। এই জিনিসটা একটু শ্রদ্ধার সাথে বলি, ভালোবাসার সাথে। বেশি কামাতে না পারেন সমস্যা নাই, বেশি লস হতে দিয়েন না। অন্তত কম যদি ভালো তুলতে না পারেন দোকানে তেমন সমস্যা নাই, যা আছে তা লসে বিক্রি করেন না, খরচ বাড়িয়ে ফেলেন না। ইনকাম যদি কমও হয়, খরচকে যদি একটু সেভ করতে পারেন, মোটামুটি আপনি চলে যেতে পারবেন। কিন্তু আপনার ইনকাম কম, খরচের লেভেলটা বেড়ে গিয়েছে, তাহলে আপনার টিকে থাকাটা বড় কষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি তোদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর আমি আল্লাহ সিস্টেম করেছি ঈমান এবং নেক আমল যদি আনতে পারো, আমি তোমাদেরকে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী সুখের বাসভবন জান্নাত দান করব। বান্দা বলে, আল্লাহ আমি তো সওয়াব কামাই একটা, গুনাহ করি 10টা, আল্লাহ আমি কিভাবে জান্নাত পাবো? জান্নাত তো পাওয়া দূরের কথা, জ্ঞান পাওয়ারও যোগ্যতা আমার কাছে। রব বলে যে একটা কাজ করো, যতটুক পারো নেক আমল করো, নেক আমলের সাথে থাকার চেষ্টা করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার কিছু প্রিয় বান্দা আছে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আমি আল্লাহ দিয়েছি, তাদের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এদিকে নেক আমলের সাথে থাকো, এদিকে আমার বন্ধুদের সাথে থাকো। তাহলে হবে কি জানো? যারা শয়তানকে পরাজিত করে নিজেকে পবিত্র করেছে, তাদের সাথে থাকতে থাকতে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দেখবা তোমারও আস্তে আস্তে একদিন ওই শয়তানের পাল্লা থেকে মুক্তি হওয়ার রাস্তা হয়ে যাবে। তোমার লস প্রজেক্ট আস্তে আস্তে কমে আসবে, তখন তোমার ওই বেনিফিটটা অল্পটাই তোমার জন্য অনেক বেশি হয়ে যাবে। বলেন সুবহান। আপনি যারা আপনারা জিকির করেছেন, আপনারা নিজের জিহ্বার অবস্থাও দেখেছেন। আল্লাহ আল্লাহ, জিহ্বার অবস্থা দেখেছেন, আওয়াজের অবস্থাও দেখেছেন। আপনার যেই ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন। এই শব্দের মধ্যে একটা প্রেসার আছে। দেখেন, আকাশ আকাশ আকাশ, কোনো জোর। মোবাইল মোবাইল মোবাইল, কোনো জোর। টুপি 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 টুপি, কোনো জোর। বোতল 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 বোতল, কোনো জোর। ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, কোনো জোর। গাড়ি 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 গাড়ি, কোনো জোর। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 বলি মারহাবা। শব্দের জোর বুঝা গেছে? বুঝলা বাজলেন? শব্দের একটা জোর যে আছে এটা বুঝা গেছে। এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে। আবার আল্লাহ 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 আল্লাহ, নিঃশ্বাস খেয়াল করেন, নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন। আল্লাহ 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 বলি মারহাবা। খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা, কিন্তু সেটা হয় না। সেকেন্ডে সেকেন্ডে, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে, আমি আল্লাহ ইসলামকে এমনভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ।
পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়। পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হয়ে যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব। কিন্তু আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না, আদব ভালোবাসা নিয়ে অজুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি, এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সেই আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত তো এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহান। আমার ইমানদার ভাইয়েরা, আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যে মাসে আমরা আছি এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এর পরের মাসটা হচ্ছে নবীজির মাস, এর পরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজির, এর পরের মাস। কি চমৎকার বিষয়! 11 মাসে না খাইলে দুর্বল লাগে, রমজান মাসে না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন যে আর দাঁড়াইতেও পারে না। বুঝাতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, আর রমজান মাস আসলে আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চাইতে ভালো জানেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে যে ছেলে সপ্তাহে শুধু 2 রাকাত রমজান মাসে ছাড়া, যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছেলেও দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজে করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহান। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস। আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না? চাকরি থাকে কি থাকে না? ব্যবসা থাকে কি থাকে না? দোকান থাকে কি থাকে না? রান্না বান্না থাকে কি থাকে না? এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনো ভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। কোনো না কোনো ভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। অনেকের যে অভ্যাস আছে না, ডেইলি 4-5 প্যাকেটও, কিছু কিছু বদ অভ্যাস যা আমরা ছাড়তে পারি না। আমি নাম বলছি না, আপনারা বুঝে নেন যে যা বদ অভ্যাসের সাথে আক্রান্ত জড়িত। যারা বদ অভ্যাস থেকে মুক্তি পেতে চান
রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ। সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না, রাখতে পারবেন না, রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি। যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয়। তা আমি বলবো আমার ভাই, আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে, 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে? তার মানে আপনার ভিতরে সে পাওয়ারটা আল্লাহ দিয়েছেন, আপনি চাইলে থাকতে পারবেন। একটু চেষ্টা করেন। 10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না। 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক না, আস্তে ধীরে চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে। অন্তর থেকে তওবা করে নেবেন নিজের পাপ কর্মের জন্য, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা বলি মেহমান হিসাবে সবার উদ্দেশ্যে, ভালো কাজে পারলে সহযোগিতা করবেন, না পারলে বিরোধিতা করার দরকার। তো সহযোগিতা মানে সবসময় এটা নয়। সহযোগিতা মানে সবসময় টাকা। মনে করেন আপনার এলাকার কিছু ছেলেরা মিলে ওই যে চক্ষু ক্যাম্পেইন, রক্ত ডোনেট, তারা ইচ্ছা করছে, আয়োজন করছে। খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দূর থেকে আপনি বড় ভাই, এই কি রে ছোট ভাই, সব ঠিক আছে নি? এটাও সহযোগিতা। এটাও কি? ছোট ভাইরা যখন দেখবে যে বড় ভাই দাদা নানা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, ওদের মনটা, আমি কি বুঝাতে পারছি কথা? সহযোগিতা মানে সবসময় টাকা নয়, আপনার একটু জিজ্ঞেস করাটাও বড় সহযোগিতা। সুবহানাল্লাহ। মেহমানদারি মানে পেট ভরে খাওয়ানো নয়। একজন মেহমান আসার পরে ওনার ভালো মন্দ জিজ্ঞেস করেছেন, ওনার সাথে কিছুক্ষণ হাসি মুখে কথা বলে সময় দিয়েছেন, এটাও মেহমানদারি। একজন মেহমান আসলে যে আপনার সামর্থ্য নাই পোলাও রোজ খাওয়াইতে হবে, মেহমানদারি না। নবীজি বলছেন, ইসলামের সৌন্দর্য দেখেন, কোন ঘরে মেহমান এসেছে আপনি তাকে একটু পানি খাওয়াবেন, মেহমানদারির হক আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মেহমান আপনার দেওয়া পানি যত ঢুক পান করবে, প্রত্যেকটা ঢুকের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মাফের নিয়ামত দান করবে, সওয়াবের নিয়ামত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। দেখেন, আপনি যদি উপবাস থাকেন, আপনাকে 2 বেলার খাবার দিবে না এমন মানুষও আপনাকে হাজার পরামর্শ দেওয়ার জন্য, আপনার নামে কথা টানাটানির জন্য প্রস্তুত হয়ে থাকে। সবাই অন্যকে নিয়ে ভাবতে চায়, নিজের বেলায় কোনো খেয়াল। সেজন্য মনে রাখবেন, যতটুক আমলেই প্লাসের খাতায় যোগ করেন না কেন, মাইনাসের খাতার দিকে একটু বেশি মনোযোগ দিবেন। কারণ এটা যদি সেফ হয়ে যায়, এটার একটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ জোরে বলি। এই বাম সাইডের হিসাবটা যদি একটু সেভে চলে আসে, ডান সাইডের জমা একটা সওয়াব আপনার কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। মানুষকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? বিভিন্ন অনুষ্ঠান করে আমরা মানুষ খাওয়াই না, বলেন না খাওয়াই না? তো মানুষকে দাওয়াত দেওয়া, খাওয়ানোর জন্য দাওয়াত দেওয়া হয় না? যদি আপনারা কষ্ট না নেন, একটু মিলাই দেখবেন, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক গুনাহ কামাই ফেলি। যাদের একটু আমি শুনছি না, আপনারা একটু বলেন, তাদেরকে একটু স্পেশাল দাওয়াত, কার্ডের দাওয়াত আপনাকে আসতেই হবে। আপনি না আসলে তো অনুষ্ঠান হবেই না। ওনাদের দাওয়াতও আলাদা, ওনাদের টেবিলও আলাদা, ওনাদের বেডরুমও আলাদা, ওনাদের ওয়াশরুমও আলাদা, ওনাদের খাওয়াও আলাদা। অথচ দুনিয়াবি ক্ষেত্রে একটু দূরের আত্মীয়। অনেক সময় এটা না থাকার কারণে রক্তের কাছের আত্মীয় দাওয়াতও পায় না, কাঠও পায় না, আসলে বিনা দাওয়াতে আত্মীয়তার খাতিরে যথাযোগ্য মূল্যায়নও পায় না।
সম্মানও পাই না, খাওয়া দাওয়ারও পাই না। সওয়াব কামানোর আয়োজন করেছি ডান দিকে জমানোর জন্য, কিন্তু নিজেদের বোকামির কারণে বাম দিকেরটা বাড়ি করে চলে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার, সওয়াব দিতে অর্জন করতে হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে মসজিদ। কি মসজিদ দিলে কি গুনাহ না সওয়াব? ডান কাঁধের পাল্লা বাড়ি হচ্ছে, ইয়ে না আরো মসজিদ আল্লাহ বসো গিয়ে ফেলার আর বাইক কলে পিছনে বাইক কলে তো আমাদের দের আরো বেগিন ও হনাবাজি বেগিন বেগিন রাজবর নফল নামাজ পড়ছি 7 এরি ওই বেড়ে ভাই বেল্লাই আল্লাহরে ভাই বেল্লা না ওই বেড়ে ভাই বেল্লাই বুঝিল না। ফজরের 10টা বাজে সান তোমার বইয়েরই লগের কিন্তু আম্মই তাই নেই সামনে বন্ধু কল বইরে আর মনে মনে চিন্তা করতে এত ফুজো করছো না কিনলে ঘুম না যাই ফুজো করছো না মনে মনে ফুজো করছো না ও মাথো না বাজি একজন হুজুর করে কিরোটা রাতে চুরি করতে গিস না ঘুম না যাস রাতে তাহাজ্জুদ নামাজ পড়ছি তো মাথো না বাজি আরো জোর হ না 7 লাখ কোটি খরচ করি আল্লাহর ঘর গান তো আব্বুর হজ করে এসি এন্ডা আইরে মাহফিল কমিটির হতে ওটা আন না মোরা গাল হাস না হলো হজ 7 লাখ টাকা খরচ করে এসি দে মাথো না। আমরা কামাই যত ধীরে লস করি তত দ্রুত। এই জিনিসটা একটু শ্রদ্ধার সাথে বলি, ভালোবাসার সাথে। বেশি কামাতে না পারেন সমস্যা নাই, বেশি লস হতে দিয়েন না। অন্তত কম যদি ভালো তুলতে না পারেন দোকানে তেমন সমস্যা নাই, যা আছে তা লসে বিক্রি করেন না, খরচ বাড়িয়ে ফেলেন না। ইনকাম যদি কমও হয় খরচকে যদি একটু সেভ করতে পারেন মোটামুটি আপনি চলে যেতে পারবেন। কিন্তু আপনার ইনকাম কম, খরচের লেভেলটা বেড়ে গিয়েছে, তাহলে আপনার টিকে থাকাটা বড় কষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি তোদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর আমি আল্লাহ সিস্টেম করেছি ঈমান এবং নেক আমল যদি আনতে পারো আমি তোমাদেরকে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী সুখের বাসভবন জান্নাত দান করব। বান্দা বলে, আল্লাহ আমি তো সওয়াব কামাই একটা, গুনাহ করি 10টা, আল্লাহ আমি কিভাবে জান্নাত পাবো? জান্নাত তো পাওয়া দূরের কথা, জ্ঞান পাওয়ারও যোগ্যতা আমার কাছে। রব বলে যে একটা কাজ করো, যতটুক পারো নেক আমল করো, নেক আমলের সাথে থাকার চেষ্টা করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার কিছু প্রিয় বান্দা আছে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আমি আল্লাহ দিয়েছি, তাদের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এদিকে নেক আমলের সাথে থাকো, এদিকে আমার বন্ধুদের সাথে থাকো। তাহলে হবে কি জানো? যারা শয়তানকে পরাজিত করে নিজেকে পবিত্র করেছে তাদের সাথে থাকতে থাকতে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দেখবা তোমারও আস্তে আস্তে একদিন ওই শয়তানের পাল্লা থেকে মুক্তি হওয়ার রাস্তা হয়ে যাবে, তোমার লস প্রজেক্ট আস্তে আস্তে কমে আসবে, তখন তোমার ওই বেনিফিটটা অল্পটাই তোমার জন্য অনেক বেশি হয়ে যাবে। বলেন সুবহান। বুঝতে পারছি কথা? বলেন না, কথা কি বুঝে আসছে? আচ্ছা, কিছুদিন পর আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান, যেটার প্রত্যেকটা সেকেন্ড রহমতে ভরপুর, দয়ায় ভরপুর, মাগফিরাতে ভরপুর, আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভরপুর, আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা সারাদিন মুখ বন্ধ রাখি কোনো খাবার থেকে। তৃষ্ণায় বুক ফেটে গেল, কেউ পানি যাচ্ছিল কিন্তু আমরা পানি খাই। ডুব দিয়ে পানি খেতে পারি পুকুর থেকে, সেটাও খাই। নলকূপে একটু মুখ ধুতে গিয়ে করা যায়, কিন্তু কেউ করে কার ভয়ে? আওয়াজ দিয়ে বলেন, কার ভয়ে? তো সারাদিন যে আপনি পানি খান নাই, অনেকের গলা শুকিয়ে যায়। যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। রমজানে রোজা রাখতে গেলে অনেকের গলা, তো অনেক ভাই আমার কি করে, পানি নিয়ে গলা ভিজায়, মানে ভিতরটা যেন একটু সফট থাকে।
তো সারাদিন যে আপনি পানি খান নাই দীর্ঘ অনেকক্ষণ সময়, সেজন্য অনেক সময় রোজাদাররা 2টা-3টা বাজে মনে মনে চিন্তা করে ফ্রিজের মধ্যে 3-4 বোতল ঢুকা আজিবে কিন হেভেলি ইমদে আওয়াজ দেন না। তারপর মা জানা দিল ওরাই হদ তোর বোতল জ্বালায় তরকারি রাইন্য বাড়ির। একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস। আপনি জানেন ওই রমজানের 1টি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়, এইটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পরকালীন সওয়াব অর্জনের রোজা দেননি, এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তাআলা সেই উপকারের ব্যবস্থা